আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে নতুন একটি লাউ বাগানের দর্শন করাচ্ছি। তা প্রতিমধ্যে ঢুকতেই দেখছি লাউ বাগানের সামনে একটা কাঁকড়া যাচ্ছে। তো লাউ বাগানটি আসলে বিস্তার অনেক বড়। এটি প্রায় 1 থেকে 1.5 বিঘার পরে নতুন লাউ গাছ রোপণ করা হয়েছে বর্ষার সময়, এই যে উঁচু করে। তো আসলে আমাদের যে চাষি বন্ধু এটা করেছে অনেক সুন্দর পরিকল্পনা করেই করেছে। প্রায় 1 থেকে 1.5 বিঘা জমির পরে আমাদের এলাকার সবচেয়ে বড় লাউ বাগান এটি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছোট অল্প কিছু ডগা থেকে এই যে লাউ ধরা শুরু করছে। তো এটি হচ্ছে উন্নত জাতের, যেটাকে আমাদের এলাকায় বোতল লাউ বলে, বা মানে বোতলের আকৃতি দেখতে যে লাউগুলা হয়। এটি অনেক সুন্দর এবং সুস্বাদু। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাউ খেতে অনেক পছন্দ করতেন। আর বিশেষ করে লাউয়ে অনেক পুষ্টিগুণ আছে, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। এবং লাউ খেলে একজন যে নারীর সন্তান হয় সেই সন্তানের দুধ কোনো অভাব বা ঘাটতি পড়ে না। তো আমাদের উচিত যে রেগুলার খাদ্য তালিকায় বাজার থেকে কিনে কিংবা নিজের বাসার আঙিনায় লাউ চাষ করা। আসলে লাউ এই যে দেখতে পাচ্ছেন যে হেভি সুন্দর ধান হয়েছে, আবার লাউয়ের পাশে অনেক বড় বড় ধান। আর এই লাউগুলা মনে করেন কিছুদিনের ভিতরেই আমাদের এই চাষি বন্ধু বাজারজাত করবে। এবং আমি আপনাদের আরও সামনে যখন প্রচুর পরিমাণে লাউ এবং চারিদিকে বিস্তার লাভ করবে গাছগুলা, তখন আমি আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো আমাদের এই চ্যানেলটি কৃষি ভিত্তিক এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এই লাউ কী জাতের লাউ সেটা আমি বারবার করে বলছি, এটা হচ্ছে বোতল লাউ বা ঘট লাউ আমাদের এলাকায় বলে। দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় একটি করে চারা রাখছে। আপনারা লাগানোর সময় 3টি করে লাগাবেন। এবং পুষ্টি এবং চাহিদার জন্য আমাদের চাষি বন্ধু এই জায়গায় বর্ষার পানি জমে, যার কারণে এটি উঁচু করে দিয়েছে। কিন্তু দেখেন একটি গাছ মারা গেছে। আসলে এটা মারা দেওয়ার কারণ বর্ষার পানি এখানে বেঁধেছিল, যার কারণে এটি উঁচু করে দিয়েছিল না। এবং কিছু কিছু লাউ গাছের অনেক সুন্দর গ্রোথ, আবার কিছু কিছু লাউ গাছ গ্রোথ অতটা নেয়নি, কারণ বর্ষার সময়ে সার কিংবা বিষের অতটা কার্যকারী গুণাগুণ কাজ করে না। যার কারণে আপনারা এই লাউ চাষ করতে হলে সর্বপ্রথম মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার কিংবা বিষ, যেগুলো পোকা লাউয়ের বীজের অঙ্কুরোদ্গমনকে নষ্ট করে দেয়, সেই পোকা মারা বিষটা আপনারা দিয়ে নেবেন। পরবর্তীতে আপনারা লাউ চাষ করতে হলে বাসার জার্মিনেশন করে নেবেন। বাসায় লাউয়ের বীজগুলা করলে কী হবে, আপনি জমিতে রোপণ করার সাথে সাথে সেইগুলো আপনারা কি করতে পারবেন, যে অল্প দিনের ভিতরেই 5 থেকে 7 দিনের ভিতরেই লাউটা আপনার পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে। আসলে এই লাউ চাষ করতে হলে আমাদের অনেক দক্ষতার প্রয়োজন, এবং দক্ষতা ছাড়া লাউ চাষ করা সম্ভব নয়। কারণ এখানে যেমন শ্রম সাধ্য, তেমনি আপনার এই জায়গায় প্রচুর পরিমাণে সময় ইনভেস্ট করতে হয়। আর সময় ছাড়া কখনো লাউ চাষ করে সফল হতে পারবেন না। আর আপনারা যদি এই লাউ চাষ করতে চান, তো সর্বপ্রথম আপনার নিজস্ব জায়গা থাকা লাগবে। নিজস্ব জায়গা বলতে অল্প হোক, তবুও আপনি নিজের মতো করে নিজের আঙ্গিকে সাজাতে পারবেন। কিন্তু আপনারা ধরেন লিজ নিচ্ছেন কিংবা জমি অন্য আপনাদের যে কোনো মাধ্যমে জমি অন্যের কাছ থেকে নিচ্ছেন, নিলে কী হবে, লাউ চাষে অনেক সময় লস যেতে পারে। কিংবা লাউ যদি আল্লাহ পাক মুখের আপনার আশাকে যদি পূরণ করে, তাহলে আপনি লাউয়ে আপনি বাম্পার ফলন পেতে পারেন। তো দেখছেন এদিকে নতুন গাছ হয়েছে, তো লাউগুলো অনেক সুন্দরভাবে ধরছে।